পঞ্চগড়ে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের আয়োজনে শহীদ ওসমান হাদির হত্যাকারীর বিচারসহ ৪ দফা দাবিতে বিক্ষোভে সড়ক অবরোধ করে আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। আর এই ঘটনায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আন্দোলনকারী ছাত্রদের মধ্যে অন্তত ২৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববার দুপুর ২টায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারসহ ৪ দফা দাবিতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গি মোড়ে যায়। সেখানে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকেল ৪টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সমাপনী বক্তব্য চলাকালে সেনা সদস্যরা মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের বক্তব্যের মাঝে সেনা সদস্যরা লাঠিচার্জ করেছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের নেতা ফজলে রাব্বি, মোকসেদুর রহমান সান, আতিকুর রহমান, মাজহারুল ইসলাম, সেলিম, খোরশেদ মাহমুদ, মাহফুজুর রহমান সহ অন্তত ২৩ জন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করতে এসেছি। আমরা সেনাবাহিনী আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় আমাদের ছাত্র জনতার আহত অবস্থায় আমরা রোগী পেয়েছি এবং অধিকাংশ রোগীরই হচ্ছে যে ব্লান্ট ইনজুরি আর কি, শক্ত কিছু দিয়ে আঘাতজনিত যে সমস্যাগুলো সেগুলো হয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন রকম ইনজুরি আছে এবং অনেক আহত রোগী আছে এবং সবগুলোরই আমরা চিকিৎসা দিয়ে আমরা জরুরি ভিত্তিতে সবাইকে ভর্তি রেখেছি এবং কিছু কিছু রোগী এসেছে যাদেরও আমরা আহত অবস্থায় পেয়েছি এবং কিছু কিছু রোগী আছে যাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা অবজারভেশনে রেখেছি, যাতে কোনো রকম কোনো সমস্যা হলে তাদেরকে আমরা পরবর্তীতে ভর্তি করাতে পারি। এখনো ভর্তি হচ্ছে, এখন আমরা সংখ্যাটা আনুমানিক ২৩ থেকে ২৫ জন মতো পেয়েছি, হয়তোবা সংখ্যাটা আরো একটু বাড়তে পারে। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে পৌঁছে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, যান চলাচল স্বাভাবিক হয়। মেজর আদনান মোর্শেদ আল হক। তারা অলরেডি কনভিন্স তারা তাদের সাথে আমাদের কোনো ইয়া নাই। তাদের বললো যে আমি বললাম যে আপনারা ক্যাম্পে আসুন, তখন বললো যে ঠিক আছে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে ওদেরকে নিয়ে আমরা ক্যাম্পে এসে কথা বলবো, যদি কিছু হয়ে থাকে। এই আর কি, দ্যাটস ইট, আর কোনো প্রবলেম নাই।